এইটা হচ্ছে আমাদের ব্রোশিওর পার্ট, ঠিক আছে। এখানে টোটাল আমাদের 6টা আইটেম আছে। 2টা আইটেম দেখাই দিলে 2টাই হচ্ছে বাকিগুলো করা যাবে, ঠিক আছে। 2টা আইটেম দেখাই দিলে পরবর্তী কাজগুলো আপনারা করতে পারবেন। তাহলে এখানে দেখেন প্রথমটা হচ্ছে হাফ ফোল্ড। হাফ ফোল্ড কি, আর এই কাজটা আমরা মূলত আমাদের কি কাজে লাগে সেটা একটু বিষয়। সবচেয়ে বড় বিষয় হচ্ছে এইটা আমরা হচ্ছে কোম্পানির ক্ষেত্রে, ধরেন কোম্পানি, আমাদের একটা কোম্পানি আছে, এই কোম্পানিতে আমাদের যে যে আইটেমগুলো আমরা সেল করি, প্রোডাক্টগুলো, আমাদের যে প্রোডাক্টগুলো আছে, এই প্রোডাক্টগুলো হচ্ছে তৈরি করার জন্য অনেক সময় আপনারা যখন রেস্টুরেন্টে যাবেন, রেস্টুরেন্টে গেলে একটা বই দেয় না, বই দেয় তো, মেনু কার্ড দেয় না, ওটাকে মেনু কার্ড বলে। ওটাও এই যে ব্রোশিওরের মধ্যে পড়ে, ঠিক আছে। ওটা হচ্ছে ব্রোশিওরের মধ্যে পড়ে। যখন দেখবেন যে হচ্ছে 2 থেকে 3 পেজ, 8 পেজ, 10 পেজ, 12 পেজ এই রকমের মধ্যে হলে সেটা হচ্ছে ব্রোশিওরের মধ্যে পড়ে। যখন আপনার বেশি পেজ হয়ে যাবে তখন সেটা হচ্ছে বুক ডিজাইন। বোঝা গেছে কি? বুক ডিজাইন করতে পারবেন? পারবেন তো নাকি? বুক কভার তো আমরা দেখাইলাম সেদিন, বুক ডিজাইন করতে পারবেন তো এখন? আচ্ছা, তাহলে প্রথমটা আমরা দেখি যে হাফ ফোল্ড। হাফ ফোল্ডটা কি? হাফ ফোল্ড হচ্ছে যে এটা হচ্ছে আমাদের কি কাজে লাগে, প্রথম তো বললাম এটা কোম্পানির বিভিন্ন প্রোডাক্ট সেলের ক্ষেত্রে লাগে, যেমন হচ্ছে রেস্টুরেন্টের ক্ষেত্রে যখন আমরা হচ্ছে মেনু কার্ড তৈরি করব সেটার ক্ষেত্রে লাগে। তারপর হচ্ছে কোনো একটা স্কুল কলেজের বিভিন্ন ওদের যে ইনফরমেশনগুলো থাকে সেটা দিয়ে তৈরি করতে লাগে। মানে এটা যে কোনো কোম্পানি হতে পারে। হ্যাঁ, ভর্তির জন্য আর কি, হ্যাঁ ভর্তির জন্য এটা বেশি লাগে। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, তাহলে এটা হাফ ফোল্ডটা হচ্ছে, হাফ ফোল্ড কাকে বলে? হাফ ফোল্ডটা হচ্ছে 4টা পেজ, এরকম একটা পেজকে A4 পেজ হতে পারে, অথবা হচ্ছে আপনার হচ্ছে 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি পেজ হতে পারে। 17 ইঞ্চি বাই 11 ইঞ্চি যদি হয় তাহলে দেখা যাচ্ছে যে এটা, এই যে এটাই হচ্ছে 4টা এরকম, যার হচ্ছে এটা একটা পেজ, এটা হলো 1 নম্বর পেজ। আমাদের শুধু এটা মনে রাখতে হবে যে 1 নম্বর কোটা, 2 নম্বর কোটা। এটা হচ্ছে 1 নম্বর পেজ, আর এটা হচ্ছে 2 নম্বর পেজ, এটা হচ্ছে 3 নম্বর পেজ, আর সর্বশেষ যেটা এটা হচ্ছে 4 নম্বর পেজ। অনেকে হয়তো বা বলবে যে না এটা 1 নম্বর, এটা 1 নম্বর, এটা 2 নম্বর, কিন্তু এখানে সেটা না। এখানে কি, এটা হচ্ছে আমাদের, এটা হচ্ছে 1 নম্বর, আর এর ভিতরে গিয়ে এটা হচ্ছে 2 নম্বর, এর ভিতরে গিয়ে এটা হচ্ছে 3 নম্বর, শেষেরটা হচ্ছে 4 নম্বর। বোঝা গেছে কি? ক্লিয়ার? আচ্ছা, এখন আসি ভাঁজ দিয়ে, মানে A4 এর মধ্যে 4টা। তাহলে এখানে হাফ ফল, এটাকে ভাগ করা হলো, তাহলে এটা হাফ হয়ে গেল। তাহলে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এটা হচ্ছে 4 নম্বর। বোঝা গেছে? ক্লিয়ার? আমরা তাহলে এই জিনিসটা কিভাবে তৈরি করব, এটা কিভাবে তৈরি করব, আমরা তো ডিজাইন জানি, জাস্ট হচ্ছে দেখালে, সাইজটা দেখালে আমরা করতে পারবো নাকি? পারবেন না? আচ্ছা, তাহলে আমরা এখন আসি এখানে। এখান থেকে যদি আমরা হচ্ছে A4 সাইজ হাফ ফোল্ড করি তাহলে আমাদের করণীয় কি? A4 সাইজ হচ্ছে কত ইঞ্চি, কত ইঞ্চি হয়? 8.5 আর হচ্ছে 11। তাহলে আমাদের এটাকে ল্যান্ডস্কেপ মোডে দিতে হবে। আমাদের এটা মোড হচ্ছে ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ এটা হচ্ছে সাইজটা হচ্ছে 8.5 হচ্ছে নিচে, 8.5 হচ্ছে নিচে, আর উপরে হচ্ছে 11। ও বাংলায় হয়ে গেছে। তাহলে এখানে আমাদের আর্টবোর্ড দিতে হবে কিন্তু দুইটা না? আমরা এই 2টা আর্টবোর্ড নিলাম, নিয়ে এটাকে আমরা তৈরি করব, ভাগ করব। আচ্ছা, তাহলে এটা হচ্ছে, এটা ফার্স্ট পার্ট, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। মানে এটার হচ্ছে ফার্স্ট পার্টটা, এটা মনে করেন যে প্রিন্ট হবে, আর এটা হচ্ছে সেকেন্ড পার্ট। তাহলে এখানে যদি আমরা পেজ দেই তাহলে এখন পেজ নাম্বার কিভাবে বসাবো? প্রথমত আমরা হচ্ছে ব্লিড এরিয়াটা তৈরি করি নেই, এবং হচ্ছে এটাকে ভাগ করে দেই। এটা হচ্ছে ভাগ করে দিব অফসেটে গিয়ে পাথ স্প্লিট ইনটু গ্রিড। এখান থেকে এটা হচ্ছে 2টা কলাম করে নিব, 2 কলাম। বোঝা যাচ্ছে? আচ্ছা, 2টা কলাম করে নিব, এটা ভাগ করে নিলাম। আমি ফার্স্ট টাইম 2টা ভাগ করে নিলাম। এখন এখানে এইটাকে যা হচ্ছে এই পাশে বসাই দিই, অথবা আমরা যদি চাই যে না আমি হচ্ছে একবারে অফসেট পাথ করে ব্লিড এরিয়া তৈরি করে বসাবো, সেটাও করতে পারবো। অবজেক্টে যাব, পাথ, এখান থেকে অফসেট পাথ, এখান থেকে মাইনাস করতে হবে, -0.5 দিলাম। এখানে এসে এটা তো -0.5, ঠিক আছে। 2টা 4টা হয়ে গেল। এখন এটাকে সিলেক্ট করে জাস্ট হচ্ছে আমি এই পাশে বসাই দিব। এখন সবগুলোকে মিলে সিলেক্ট করলাম, সিলেক্ট করে জাস্ট হচ্ছে মেক গাইড করব। তাহলে দেখেন এখানে আমাদের কোনটা 1 নম্বর, 2 নম্বর বোঝা যাচ্ছে কি? তাহলে কোনটা 1 নম্বর?
এই যে এটা হচ্ছে 1 নম্বর, এটা হচ্ছে 1 নম্বর। আচ্ছা এটা হচ্ছে 2 নম্বর, এটা হচ্ছে 3 নম্বর, আর এই যে এটা হচ্ছে 4 নম্বর। বোঝা গেছে? ক্লিয়ার? আচ্ছা এখন বিষয় হচ্ছে এই যে এখানে দেখালাম, যদি আমি এটাই 1 2 করতাম তাহলে কিন্তু আমার পেজটা মিলবে না, পেজ নাম্বার মিলবে না, পেজ মিলবে না। বুঝছেন কি? বুঝাইতে পারছি? আচ্ছা এখন এটা হচ্ছে আমরা 1 নম্বর দিছি, এটা 2 নম্বর দিছি, এটা 3 নম্বর দিছি, আর এটা হচ্ছে 4 নম্বর দিছি। এই জন্য আমরা এটা যখন হচ্ছে লম্বা করব তখন আমাদের 1 2 1 4 2 3। বুঝাইতে পারছি? মানে এই পেজটা যাবে এটার উপরে, তখন আমাদের মিলে যাবে। বোঝা গেছে? ক্লিয়ার? আর আমরা গ্রিপার কেন দিতাম আজকে সেটা ক্লিয়ার করাচ্ছি। গ্রিপার মার্ক খেলা আছে, জিপি মার্ক, হ্যাঁ, যে সাইডটাতে প্রিন্ট হবে সেটা। আচ্ছা এখন আমাদের কাজ হচ্ছে আমরা একটা ডিজাইন করব। আমি যে কোনো একটা ডিজাইন নিয়ে আসি। হাফ পলিসে হাফ ফল ব্রোশিয়ার ডিজাইন। এগুলো হচ্ছে আমাদের হাফ ফল ডিজাইন। এই যে এটা হচ্ছে হাফ ফল, ঠিক আছে? 4টা পেজ, 4টা পেজ যখন দেখবেন, যখন বুঝবেন সেটা হচ্ছে হাফ ফল। আর যখন দেখবেন 6টা পেজ, ঠিক আছে, 6টা পেজ যেটা সেটা হচ্ছে ট্রাইফল, ঠিক আছে, ট্রাইফল সেটা। আচ্ছা আগে হাফ ফলটা আপনারা একটা ডিজাইন করেন, তারপর ট্রাইফলটা আজকে রেডি, আজকে সব শেষ করে দিব। আচ্ছা তাহলে আমরা এটা নিলাম। এটা হচ্ছে দেখেন এখানে 4টা পার্ট আছে, একটা 2টা 3টা 4টা পার্ট আছে, অথবা ওই যে এটাই নেই, ইজিটা দেই। এগুলোর কোশ্চেন আছে তো কোশ্চেন থেকে বুঝাই দিব নিয়ে, আজকে জাস্ট এমনিতে দেখাই দেই, আর কোশ্চেন থেকে দেখাই দিব, তখন একটু একদম মনে থাকবে ভালো। আচ্ছা এখানে আমার 4টা ডিজাইন, এটা হচ্ছে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ঠিক আছে। এখানে আমি আগে হচ্ছে 4টা ফল করে নিব, মানে 4টা ডিজাইন, এই 4টাকে আলাদা আলাদা করে নিব। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, 1 2 3। এখন এই যে এটা হচ্ছে ফার্স্ট পার্ট, এটা আমাদের ফার্স্ট ডিজাইন। কন্ট্রোল সি, কন্ট্রোল বি, কন্ট্রোল সি কন্ট্রোল বিতে 4টা আমি কপি করে নিছি, কপি করে নিয়ে মাস্ক করছি। বলে দিচ্ছি দাঁড়ান, এটাকে শেষ করে দেখা দিচ্ছি। হ্যাঁ আচ্ছা এখন এই আমার 4টা ডিজাইন হয়ে গেল। এখন আমার হচ্ছে প্রিন্টের বিষয়, যেটা প্রিন্ট বিষয়টা আমরা কেন জিবি মার্কটা দেই বলেন দেখি? আমি কি সেদিন একটু বলছিলাম মার্কিং করার জন্য। এইটাতেও এই জিবি মার্কটা আমাদের খুবই একটা প্রয়োজন। যেমন হচ্ছে আমরা যদি এই সাইড থেকে জিবি মার্ক দেই, ধরেন এখান থেকে এই সাইডে জিবি মার্ক দিলাম, এই সাইডে দিব, জিবি মার্কটা আমরা এই সাইডে দিলাম, তাহলে এখানেরও এটারও এই সাইডে, এটারও এই সাইডে। এখন জিবি মার্কটা দেখা যাচ্ছে না, এলে কিন্তু কালার 4 কালারে, একটা জিপি মার্কের মধ্যে 4টা কালারে অ্যাডজাস্ট থাকে। বুঝা গেছে কি? আচ্ছা তাহলে এখন দেখেন এই জিবি মার্ক সহ আমি হচ্ছে আরেকটা A4 পেপার, A4 সাইজ একটা পেপার নিব। এখন A4 সাইজ পেপার নিলাম। এই দেখেন এখন জিবি মার্কটা আমরা কেন ব্যবহার করি? আমি A4 সাইজ পেপার নিলাম একটা, আচ্ছা একটাকে ডিলিট করে দেই। আমি মনে করেন এই পার্টটা প্রিন্ট করছি, আমি মনে করেন যে এটা জিবি মার্ক আছে, এই সাইডটা আমাদের জিবি মার্ক, আমি এটা প্রিন্ট করছি।
এটা কিন্তু জিবি মার্কটা কিন্তু প্লেটে আসে, এটা কিন্তু পেপারেও আসে, যদিও আমরা পেপারে আমরা দেই, পেপারে দেই। হ্যাঁ জিবি মার্কটা পেপার প্রিন্ট করা যাবে। হ্যাঁ এই যে আছে। আচ্ছা প্রিন্ট করলাম, ধরেন এখানে প্রিন্ট করব, এখান থেকে প্রিন্ট করলাম। এখন বিষয় হচ্ছে, কি বললো, আমি বলছি স্ক্যানার নাই, স্ক্যানার প্রিন্টার আছে। আচ্ছা এটা আমি প্রিন্ট করলাম, এই দেখেন জিবি মার্কটা কিন্তু এই সাইডে থাকবে, ঠিক আছে। এখন বিষয় হচ্ছে এই পেজটা এই পাশে প্রিন্ট হবে, প্রিন্ট হবে না? এখন এই পেজটা যখন আমি এই পাশে দিব, যখন প্রিন্ট করব, তখন আমি কিভাবে বুঝবো যে কোন পাশে আমাদের জিবি মান বা কোন পাশে দিলে আমাদের এটা ডিজাইনটা মিলবে? বুঝতে পারবো কেউ কি? বোঝার কোনো অপশন আছে এখানে? যদি জিবি মানটা না থাকে, বোঝার বিষয় আছে, বুঝতে পারবো আমরা? হ্যাঁ বুঝতে পারবো না। এই জন্য মূলত দুইটা কারণে জিবি মার্কটা দেওয়া হয়, এক হচ্ছে কালার বেসিং করার জন্য প্লেটে, দুই নম্বর হচ্ছে বোঝার জন্য যে আসলে ব্যাক টু ব্যাক যখন আমরা স্পিন করব তখন এই মার্কটা কোন সাইডে থাকবে, কোন পাশটা আমাদের গ্রিপার সাইড হবে। এটা কিন্তু গ্রিপার সাইড বলে, মানে এই পাশ থেকে আমাদের পিন শুরু হবে। বোঝা গেছে? ক্লিয়ার? হ্যাঁ ও আচ্ছা, আরেকটাতে দেখাচ্ছি। তাহলে এইটা যেহেতু জিবি মার্ক আছে, আমাদের এই সাইডটা আগে দিতে হবে, এই সাইড থেকে প্রিন্ট শুরু হবে। আমি কিন্তু ভুলে এই পাশে এই সাইডটা দেওয়া যাবে না, তখন কিন্তু প্রিন্ট কিন্তু মিলবে না। বোঝা গেছে কি? আচ্ছা তাহলে আমাদের এটা জিপি মার্ক, তাহলে আমরা এই সাইডটা দিব, দিলাম। এখন এই ডিজাইনটা এটা শেষ, এটাকে বাদ দিব। এখন এই সাইডটা দিব, এখন আমি কন্ট্রোল পি দিলাম। এই যে দেখেন এখন আমাদের প্রিন্টটা মিলবে। সরি উল্টে গেছে, মিলে গেছে, মিলে নাই উল্টা হয়ে গেছে। আচ্ছা উল্টা হয়েছে কিন্তু প্রিন্ট মিলছে, উল্টা হয়েছে কিন্তু প্রিন্ট মিলছে, ঠিক আছে। এখানে দেখেন একটা বিষয়, আমাদের প্রিন্টটা শুরু হয়েছে, এই দেখেন এখানে কিন্তু আমরা এই সাইডে দিছি, এটা দিয়ে আমাদের এটা হচ্ছে প্রিন্ট মানে শুরু হয়েছে। আবার এটার কিন্তু আসে এসে এই পাশ থেকে শুরু হয়েছে, উল্টা হয়নি তো? প্রিন্ট ঠিক আছে তো? বোঝেন নাই? আচ্ছা আমাদের কিন্তু এই যে এটা গ্রিপার মার্ক, এই সাইড থেকে কিন্তু আমার প্রিন্টটা আসছে। আমরা যখন এই সাইডে দিছি তখন আমাদের প্রিন্টটা কিন্তু এই সাইড থেকে আসছে, তার মানে এখন আমাদের এটা মিলে গেছে। এই যে এখন দেখেন এখানে হচ্ছে এটা 1 নম্বর পার্ট, এই জায়গা দেখেন এটা হচ্ছে 1 নম্বর পার্ট, আবার হচ্ছে 2 নম্বর পার্ট হচ্ছে এই যে এটা দেখছেন, 3 নম্বর পার্ট হচ্ছে এই যে এটা দেখেন, এই যে 3 নম্বর পার্ট, 4 নম্বর পার্ট হচ্ছে এসে এই যে এটা মিলে গেছে কিন্তু আমাদের প্রিন্ট। গ্রিপার উল্টা হলে সমস্যা নেই, মিলছে তো, আমাদের প্রিন্ট মিলছে তো, ঠিক আছে, প্রিন্ট মিলছে তো, ঠিক আছে। আচ্ছা তাহলে আপনারা একটা ডিজাইন করতে পারবেন? হ্যাঁ প্রিন্ট করাতে হবে না, এখানে প্রিন্ট করাতে হবে না তো আপনাদের? হ্যাঁ ও ভাগ করে দেখানো যাবে তো, তখন তো আপনারা ইয়ে করবেন, ডিজাইন করে